আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার চেম্বারে অনেক মা বোন, অনেক ভাই ব্রাদার আসেন যাদের পরিপাকতন্ত্রের অনেক সমস্যা। ভাজা পোড়া খেয়ে একবারে আপনার পরিপাকতন্ত্র পেটটাকে 12টা বাজে দিয়েছেন। একটা কথা আছে না বন্ধুরা আমার, যার পেট ঠিক তো প্রাইভেট অঙ্গ ঠিক। এই প্রাইভেট অঙ্গ ঠিক করার জন্য আপনার কি করতে হবে? আপনার পরিপাকতন্ত্রকে অর্থাৎ পাকস্থলীকে স্টোমাককে শক্তিশালী করতে হবে। আপনি শক্তিশালী এক মুঠো মাটি খেয়ে ওখান থেকে আপনি পুষ্টি পাবেন, সেরকম ভাবে করতে হবে। আর ম্যাক্সিমাম আমার কাছে যে যৌন রোগীগুলো আসে তার সমস্যা হচ্ছে পেটের সমস্যা, আইবিএস সমস্যা, আমসার সমস্যা, হজম হয় না, প্রচুর পরিমাণে গ্যাস। তো এই গ্যাসকে নির্মূল করার জন্য, পাকস্থলীকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা এমন একটা ফল আমাদের দেশে আছে, বা আমরা যেটা খাই বা অনেকে খাই না, অনেকে সাধারণ ব্যবহারটা জানি না, খেতে চাই না। তা আসুন এমন একটা ফল এবং সবজির নাম করে দিই, যেটা কাঁচা খাইলে সবজি, পাকা খাইলে ফল। পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। এই দেখুন, এটা হচ্ছে পেঁপে। বন্ধুরা আমার, এই দেখতে পাচ্ছেন পেঁপে, সুন্দর পেঁপে ধরে রয়েছে। আসলে আমরা এক খণ্ড মাটিকেও, আপনার বাড়ির আশপাশে এক খণ্ড মাটি পড়ে রয়েছে, সেখানে আপনি শাকসবজি রোপণ করুন এবং আপনার নিজের পুষ্টির চাহিদা পূরণ করুন। পাড়া প্রতিবেশীকে দান করুন, বেশি উদ্বৃত্ত হলে বাজারে বিক্রি করুন। এতে আমাদের মাটির সদ্ব্যবহার হবে। তাই আসুন আমরা সবাই মিলে এই কাঁচা এবং পাকা পেঁপে খেয়ে আমাদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করি। এবং যারা এই ভিডিওটা দেখেননি বা জানেননি, পেঁপের গুণাগুণ সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।